কি ব্যাপার, তুমি এখানে কি করছো? এই যে দেখো না লন্ড্রিওয়ালা, ওদের বলে ঠিক মতন একটু আয়রন করে দিত, ওরা ঠিক মতন করে দেয় না। ও কবে জয়েন করলো? ওকে তো আমি আগে কখনো দেখিনি। ও নতুন এসেছে। ও আচ্ছা। এই কাপড় ভালোভাবে পরিষ্কার করবি, যদি ভালোভাবে পরিষ্কার না করিস না তাহলে কিন্তু তোকেও ছাড়িয়ে দিব, অন্য লন্ড্রিতে কাপড় দিব। আমি অফিস যাচ্ছি। ওই যে ওখানে বেটু, চলো। এখন আবার কি আসলো? তোমার হাজবেন্ড না অফিসে চলে গেছে? আমি কি জানি। আচ্ছা তুমি বাথরুমে যাও, বাথরুমে লুকাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার তুমি এখানে? ভাবছি আজকে অফিস যাবো না, ভালো লাগছে না। কিন্তু তোমার তো যাওয়ার কথা ছিল অফিসে। আরে থাক, সেটা আমি বসের সাথে বুঝাতে বলবো। খুব টায়ার্ড লাগছে, বুঝেছো? তুমি আজকে বাসায় থাকবে? হ্যাঁ, আমি না জাস্ট বাইরে বেরিয়ে হঠাৎ দেখলাম প্রচন্ড গরম আর মাথাটা ঘুরে উঠলো, ভাবলাম বাসায় আজকে রেস্ট করি। আচ্ছা শোনো, তুমি আমাকে একটু লেবু শরবত করে দাও, আর আমি ততক্ষণে একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেছি। এই না না, ওয়াশরুমে যেও না। আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি আমাকে ওয়াশরুমে যেতে আটকাচ্ছ কেন? তোমার সমস্যা কোথায়? আর বাই দ্য ওয়ে, তুমি তো ঘামছো কেন? ঘামছি? কোথায়? আমি কই ঘামছি না তো। ও অনেক গরম পড়েছে তো, এই জন্য হয়তো ঘামছি। বাট এসি তো অন করা আছে, এত গরমে ঘামছো আমি বুঝলাম না তো, ঘর তো পুরোটা ঠান্ডাই। আচ্ছা যাই হোক, দেখো আমার খুব ওয়াশরুমে যেতে হবে, আমার খুলে গেছে। না না, তুমি ওয়াশরুমে যেও না। কেন বাবা, আমি ওয়াশরুমে কেন যাব না? আসলে ওয়াশরুমটা অনেক নোংরা হয়ে আছে তো, আমি লোক আসতে বলেছি, এসে পরিষ্কার করে দিবে। কখন না কখন আসবে আর আমি সেজন্য ওয়েট করবো? আমি অ্যাডজাস্ট করে নেব। কি ব্যাপার জারিফ, তুমি এখানে? এই তুমি আমার ওয়াশরুমে কি করছো? আবার মুখ লুকাচ্ছ কেন? খোলো, মুখ খোলো। দাঁড়িয়ে আছে কেন? এসো। তার মানে তুমি এই যে ওর জন্য আমাকে বাথরুমে যেতে না করছিলে, হ্যাঁ? বাথরুমে তুমি ওকে লুকিয়ে রেখেছিলে? আচ্ছা ও লন্ড্রিওয়ালা হলো কবে থেকে? ওরা তোমার কাজিন জারিফ। সে কথা, আমার কথাটা একবার শুনো। তোমার কথা কিছু বোঝার চেষ্টা করার আমার প্রয়োজন নেই, আমার যা বোঝার না আমি বুঝেই গিয়েছিলাম। আমার তখনই সন্দেহ হয়েছিল এটা কেমন লন্ড্রিওয়ালা, আর এখন দেখা যাচ্ছে ও তোমার লন্ড্রিওয়ালা না, ও হচ্ছে তোমার কাজিন। আমি বাসায় না থাকলে, আমি অফিসে চলে গেলে তুমি কাজিনকে লন্ড্রিওয়ালা সাজিয়ে বাড়িতে ঢুকাও? এই তোমার লজ্জা করে না? আমার মধ্যে কি নেই যেটা ওর মধ্যে আছে? তুমি ওকে নিয়ে হ্যাপি? আমি তো বুঝতে পারছি না তুমি কেন আমার ঘরে, আমার বাড়িতে তুমি পরপুরুষ ঢুকিয়েছো। ওয়াই? দুলাভাই আপনি আমার বোনকে ভুল বুঝতেছেন। দুলাভাই দুলাভাই বলতে আসছে, যখন ষষ্ঠী নষ্টি করো তখন কোথায় থাকো তোমরা? এই কোথায় থাকো তুমি? তখন বোন, তখন এখন বোন উদ্ধার আসছে। সৈকত একটাবার আমাকে এক্সপ্লেইন করতে দাও। কি এক্সপ্লেইন করবা? করো, যত মিথ্যা কথা বলার বলো। আমার কথাটা বিশ্বাস করো, জারিফের আসলে চাকরিটা নেই, ও অনেক অসহায় পড়ে গেছে, ওর এখানে থাকার জায়গাও নেই। তুমি বলো না যে তোমার পকেট থেকে টাকা চুরি হয়, আসলে টাকাগুলো আমি নিতাম, আমি নিয়ে জারিফকে দিতাম। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এটাই সত্যি কথা দুলাভাই, আসলে যদি টাকা পয়সা আপনার সংসার থেকে নিয়ে আপনি যদি আমার রাগ করেন, এই জন্য বোন আমার লুকাই দিত। দেখো আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ। ওয়াইফরা হচ্ছে হাজবেন্ডের অর্ধাঙ্গিনী, আমরা বলি বেটার হাফ। তো তুমি আমাকে তোমার সবটা জানাবে না? তোমার ভাই একটা বিপদে পড়েছে, জব চলে গেছে, সেটা তো আমরা আরো উইলিংলি তাকে হেল্প করব। তা না করে তুমি যেটা করেছো সেটা কিন্তু এক অর্থে সন্দেহজনক। একটা কথা মনে রাখবে, আমরা চেষ্টা করলেই না মানুষকে সাহায্য করতে পারি, সেটা যদি নিজেদের মধ্যে আলোচনা করে করি। মানছি তুমি যে কাজটা করছো সেটা ভালো কাজ, কিন্তু তোমার পদ্ধতিটা কিন্তু ভুল ছিল। সংসারে আমি একা আর্ন করি, আমার একটা টাকাও যদি বাড়তি কোথাও ভাঙতে হয় সেটা অন্তত আমাকে জিজ্ঞেস করে তোমার ভাঙা উচিত ছিল। তোমাকে আমি কিভাবে বলবো বলো, কোনো সুযোগই তো পেতাম না। তুমি অফিস থেকে আসার পর খুব খিটখিটে মেজাজে থাকতে, তাই বলার সাহসও পাইনি। ওকে, আই এম অলসো সরি, আমারও ভুল হয়েছে। শত হোক তুমি আমার ওয়াইফ, তোমাকে বিশ্বাস করা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আর তোমাকে আমি আজে বাজে কথা বলেছি, এই জন্য আমি সরি। তুমি তো খুব ভালো রেজাল্ট করেছো আমি যতটুকু জানি। তুমি এক কাজ করো, কালকে তোমার সিভি নিয়ে আমার অফিসে এসো, আমি তোমাকে একটা জব দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা দুলাভাই ঠিক আছে। আচ্ছা
ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাদের দুজনকে একটু ঠান্ডা লেবুর শরবত তৈরি করে দাও। হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। এসো ভাই।